প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি, লিখতে শিখি এর ১০০ পৃষ্ঠা থেকে ছকের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ১০০ পৃষ্ঠার প্রথমেই আছে তালে তালে পড়ি। বাঁচতে দাও কবিতাটি সবাই মিলে হাতে তালি দিয়ে পড়ো। যেখানে যেখানে তালি পড়েছে সেখানে বাঁকা দাড়ি দেওয়া আছে। পড়ার সময় এটি খেয়াল করো। অর্থাৎ এগুলো হলো বাঁকা দাড়ি। আমরা সোজা হলো দাড়ি, আর বাঁকা করে যেটা দেওয়া থাকবে সেটাকে বলা হয় বাঁকা দাড়ি। এখানে যেখানে যেখানে বাঁকা দাড়ি আছে সেখানে সেখানে তোমাদের হাতে তালি দিতে হবে আর পড়তে হবে। তাহলে এগুলো তোমরা বাসায় রিডিং পড়ে নিও। এরপরে কবিতার বৈশিষ্ট্য খুঁজি। এই পরিচ্ছেদে ৩টি কবিতা পড়েছ। এই কবিতাগুলোর সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে। নিচের প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো। এখানে একটি ছক দেওয়া আছে এবং প্রশ্ন দেওয়া আছে, যেমন পরপর ২ লাইনের শেষে মিল শব্দ আছে, হাতে তালি দিয়ে কি পড়া যায়, লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের, এরকম ১২টি প্রশ্ন দেওয়া আছে। তো চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই। পরপর ২ লাইনের শেষে কি মিল শব্দ আছে? হ্যাঁ, আছে। ২, হাতে তালি দিয়ে দিয়ে কি পড়া যায়? হ্যাঁ, হাতে তালি দিয়ে দিয়ে পড়া যায়। ৩, লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের? হ্যাঁ, নির্দিষ্ট দৈর্ঘ্যের। ৪, লাইনগুলো কি সুর করে পড়া যায়? হ্যাঁ, লাইনগুলো সুর করে পড়া যায়। ৫, এটি কি পদ্য ভাষায় লেখা? হ্যাঁ, এটি পদ্য ভাষায় লেখা। ৬, এটি কি গদ্য ভাষায় লেখা? না। এর মধ্যে কি কোনো কাহিনী আছে? না, কাহিনী নেই। এর মধ্যে কি কোনো চরিত্র আছে? না, চরিত্র নেই। এখানে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? না। এটি কি কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা? না। এর মধ্যে কি কোনো সংলাপ আছে? না। এবং সর্বশেষ প্রশ্ন, এটি কি অভিনয় করা যায়? না, অর্থাৎ কবিতা অভিনয় করা যায় না। এই ছিল কবিতার বৈশিষ্ট্য খুঁজি ছকের সমাধান। এরপর আছে কবিতা কি। মনের ভাব সুন্দর ভাষায় ছোট ছোট বাক্যে যখন প্রকাশিত হয় তখন তাকে কবিতা বলে। কবিতায় সাধারণত পরপর ২ লাইনের শেষে মিল শব্দ থাকে। কবিতা তালে তালে পড়া যায়। কবিতায় লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যের হয়। কবিতার ভাষা গদ্যের ভাষার চেয়ে আলাদা। অনেক সময় শব্দের চেহারাতেও কিছু পরিবর্তন হয়ে থাকে। যারা কবিতা লেখেন তাদের কবি বলে। এরপর কবিতা লিখি। যে কোনো বিষয় নিয়ে কবিতা লেখা যায়। মনের কোনো একটি ভাব বা আবেগ কবিতার মধ্য দিয়ে প্রকাশিত হয়। এই ভাব বা আবেগ সুখের হতে পারে, দুঃখের হতে পারে, বিস্ময়ের হতে পারে, এমনকি কোনো কিছুর প্রতি ভালোবাসারও হতে পারে। যেমন কোনো ঘটনা যদি তোমাকে আনন্দ দেয়, কোনো কিছু হারানোর বেদনা যদি তোমাকে কষ্ট দেয়, কোনো কিছু দেখে যদি তুমি অবাক হও বা বিস্মিত হও, কিংবা যে কোনো কিছুর
জন্য যদি তুমি ভালোবাসা অনুভব করো, তবে সেগুলোর মধ্য থেকে যে কোনো একটি বিষয় নিয়ে কবিতা লিখতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 102 পৃষ্ঠা থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।